রাজধানীর তুরাগে মা ও মেয়ের ওপরে এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় নাইম ওরফ বাবু নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, বুধবার নাইম ওরফ বাবু নামে এক যুবককে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চর দুর্লভা থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুঁড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা ৮ আনা ওজনের একটা শর্টের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার উপর ভিত্তি করে তুরাগ থানায় একটা মামলা হয় এবং তুরাগ থানা সেই মামলাটি তদন্ত করে ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ। এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে। গত ২১ নভেম্বর আশুলিয়ার কামারপাড়া পুরাতন থানার মার্কেট এলাকায় সাথী রানী ও তার সন্তান মিজু রানীর ওপর এসিড নিক্ষেপ করে ছিনতাই করেন তিনি। জানা গেছে, ভুক্তভোগী সাথী রানী তার সন্তানকে নিয়ে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এই সময় অজ্ঞাতনামা এক যুবক তাদের পিছু নেয়। পরে কথা বলার ছলে হাতে থাকা এসিড নিক্ষেপ করে সাথীর মুখে। এতে কোলে থাকা ২ বছরের মেয়েটিও ঝলসে যায় আর সাথীর একটি চোখ নষ্ট হয়ে যায়। পুলিশ জানায়, এসিড মেরে সাথী রানীর গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই করে আটক হওয়া নাইম। ঘটনার পর তিনি ঢাকা থেকে পালিয়ে বাড়ি চলে যান। ব্যাটারি চালিত রিকশার এসিড কিনে ভুক্তভোগীর ওপর নিক্ষেপ করেছিল নাইম। ঘটনার পর তুরাগ থানায় একটি মামলা করা হয়। সে মামলায় এসিড নিক্ষেপকারী নাইম ওরফে বাবুকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।